একজন নারীর জন্য চারজন মানুষ এমনিতেই জাহান্নামে যাবে। একটা নারীর জন্য চারজন মানুষ এমনিতেই জাহান্নামে যাবে। একজন মহিলার জন্য জাহান্নামে যাবে তার বাপ, 2 তার স্বামী, 3 তার বড় ছেলে, 4 তার বড় ভাই। কজন জাহান্নামে যাবে একটা নারীর জন্য? 4 জন। মনে থাকবে না? মনে থাকবে ইনশাআল্লাহ। 1 তার পিতা, 2 তার স্বামী, 3 তার বড় ছেলে, 4 তার বড় দাদা। যুবক, তুমি তোমার বোনের জন্য জাহান্নামে যেও না গো। 5 ওয়াক্ত সালাত আদায় করে জাহান্নামে যেতে হবে। ওই যে একটু আগে বলছিলাম, তাহাজ্জুদে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। জান্নাত পড়ে নাই, জাহান্নাম পড়ে আছে রাস্তাতে। জান্নাত পড়ে নাই যে এমনি চলে গেলে জান্নাতে ঢুকে যান, এমনটা নয়। জাহান্নাম রাস্তাতে পড়ে আছে। জান্নাত খুব কষ্ট করে পাওয়া যায়। দেখবেন একটু বুখারী মুসলিমের হাদিস দেখেন, আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিসসাওয়াত হুজিবাতিল জান্নাহ বিল মাকারিহ। হে আদমের ছেলেমেয়ে, তোমরা একটু আমার দিকে তাকাও। জাহান্নামকে আল্লাহ তাআলা ঘিরে দিয়েছেন একেবারে মনের ইচ্ছা দিয়ে। জাহান্নামকে আল্লাহ তাআলা ঘিরে দিয়েছেন মনের ইচ্ছা দিয়ে, আর জান্নাতকে আল্লাহ তাআলা ঘিরে দিয়েছেন কষ্টনীতি, কায়দা ক্লেশ দিয়ে। বুখারী মুসলিম। কি বুঝলেন? মানে যদি ইচ্ছা করেন তো জাহান্নাম পাবেন, ইচ্ছা করলে জান্নাত পাওয়া যায় না। খুব কষ্ট করে জান্নাত পেতে হয়, খুব কষ্ট করে জান্নাত পেতে হয়। কেমন কষ্ট? মাকে পর্দার ভিতরে রেখে, স্ত্রীকে পর্দার ভিতরে রেখে, নিজের মাকে, নিজের স্ত্রীকে, নিজের বোনকে, নিজের কন্যাকে পর্দার ভিতরে রেখে জান্নাত পেতে হয়। এর নাম হচ্ছে জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন জিবরাইল আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু দেখেন না এখানে কে কে আছে, একটু দেখেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কথা